ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি হচ্ছি তোমার রব। নমরুদ তোমার রব না, ঠিক কিনা? আগুন, আমি আল্লাহ হচ্ছি তোমার রব। ইয়া নারু কুনি, হে আগুন তুমি একেবারে শীতল ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের বাহিনী আগুনের মধ্যে ফেললো, আর আল্লাহর ওয়ার্ডার, আগুন তুমি একদম শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে সকলেই পরীক্ষা সম্মুখীন হয়েছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু নমরুদ 40 দিন পর্যন্ত আগুনে রাখছে। 40 দিন রাখার পরেও একটা ফসমও জোড়া নাই। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম খলিল 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। ইব্রাহিমকে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী পয়গম্বর, আল্লাহর খলিল, কোনো সাহায্য কি লাগবে? ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, যিনি আমার আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে আমার দিকে সাহায্য আসবে। সুতরাং তোমার কোনো সাহায্য আমার লাগবে না। যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে জাপ দিয়েছি, সে আল্লাহই আমার জন্য সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন পর দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে স্ট্রংভাবে আগুনের ভেতর থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি চান তাহলে সবই সম্ভব। আল্লাহ যদি বলেন কোন, ফায়াকুন হয়ে যায়। আল্লাহর ইচ্ছা যা হয়, আল্লাহর ইচ্ছা হওয়ার সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার যেই বিষয়টা বলতেছিলাম, আমরা পৃথিবীর জমিনে সর্বপ্রথম 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি আনতে হবে? 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে মুসিবতের সময় ধৈর্যশীল হতে হবে। 4 নাম্বার হচ্ছে বিপদে আপদে আল্লাহকে ডাক দিতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র এই নয় ভাইয়েরা আমার, অনেক মানুষ আছে যারা আইসা বলে, হুজুর ব্যবসা করতেছি অনেক দিন হয়ে গেছে, ব্যবসার মধ্যে শুধুমাত্র লস আর লস। এমন ব্যবসায়িক আছে না নাই? আওয়াজ দেওয়া না আছে না নাই? তো হুজুর এত সুন্দর সুন্দর মাল উঠায়, কিন্তু মাগার আমার দোকানে কোনো লোক আসে না, ব্যবসাও হয় না, এমন আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা যদি মুমিন হতে চাও, আমি আল্লাহ তোমাকে ধাপে 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 আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। আমি আল্লাহ দেখতে চাই তুমি আমি আল্লাহর উপরে কি পরিমাণ বিশ্বাস রাখো, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দিন ইসলাম এমন একটা জিনিস, পৃথিবীতে আল্লাহ অনেক অনেক সম্পদ দিয়েছেন, এর ভিতরে সবচাইতে দামি সম্পদের নাম কি? দেখি আপনারা কি বলতে পারেন কিনা? সবচেয়ে দামি সম্পদের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবচেয়ে দামি সম্পদের নাম কি? সবাই বলেন ঈমান। ঈমান ঈমান ঈমান। ভাইয়েরা আমার, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান যাদেরকে দিয়েছেন, এর চাইতে দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? ঈমান যার ভিতরে আছে, যার ঈমান খাঁটি, যার ঈমান শক্তিশালী, যার ঈমান মজবুত, এর মতো শক্তিশালী ধনী পৃথিবীর জমিন আর কেউ নাই, ঠিক কিনা? সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু ঈমান নাই। আমার মতো ফকিরা কেউ নাই। দুনিয়ার জমিনে দেখতে গিয়ে হয়তো
আমাদেরকে ধনী মনে হয়, কিন্তু আখিরাতের জমিনে আমি গুড়ার ডিম। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এই জন্য পৃথিবীর জমিন এমন একটা জমিন, যেই জমিনে মুসলমান হয়েও মরতে হবে, বেঈমান যারা ওরাও মরতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ভাইয়ারা আমার। পৃথিবীর জমিন থেকে ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বুখারী ও মুসলিমের হাদিসে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। বুখারীর হাদিসে আল্লাহ নবীজি বলেন, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, তুমি মুমিন হইলেও বিদায় হতে হবে, ইমানদারওয়ালা হইলেও বিদায় হতে হবে, ইহুদি হইলেও বিদায় হতে হবে। কিন্তু আপনার আমার সঙ্গে যেই জিনিসটা যাবে, ওই জিনিসের নামটা কি? কি যাবে? আওয়াজ দিয়া বলেন, কি যাবে আমাদের সঙ্গে? मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। নদীর ঘাটে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবে গেলে আর আসিবে না রে বেলা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? সকলে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে এই আওয়াজে শয়তান দূর হইতো না। আওয়াজ দিতেই বা সকলে একটু আগায় আগায় বসে, আপনারাও একটু সামনে আগায় বসেন। সকলে এত জায়গা সামনে ফাঁকা রেখে পিছনে বসছেন, এটা সুন্দর দেখাই না। সকলে একটু আগায় আগায় বসেন, একটু আগায় বসেন। আপনারাও একটু আগায় বসেন, আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, আগুন পানি গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আমি আল্লাহ মুমিনদেরকে ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব।
সুবহানাল্লাহ। ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেব। ওয়াল জু, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুমিনদেরকে শুধুমাত্র ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিয়ে শেষ করব না। ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি সকলেই কি ধনী মানুষ? সবাই ধনী, কেউ অসহায় মানুষ নাই, মিসকিন নাই, ফকির নাই। তাহলে আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ খাউফ ওয়াল জু, আমি আল্লাহ ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেব। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এখান থেকে আলোচনা বুঝবেন। আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ধন সম্পদ আমি নষ্ট করে দেব। আমরা যখন ফল ফসল লাগাই, অনেক মানুষ আছে তাদের ফল নষ্ট হয়ে যায়, হয় না? ধান লাগাইছেন, অনেক স্বপ্ন নিয়ে 2 কানি 3 কানি 4 কানি ধান লাগাইছেন, কিন্তু দেখা যায় এখানের ভিতরে 4 কানি 5 কানি মিললেও 20 মণ ধান হয় না, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এ দুনিয়ার আমার বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদের জানের মাধ্যমে আমি পরীক্ষা নেব। আমরা অসুস্থ হই কি হই না? আওয়াজ দিয়ে বলেন। আমরা কি সবাই সুস্থ এখানে? আওয়াজ দিয়ে বলেন, সুস্থ সবাই এখানে? এখানে আল্লাহ বলেন আমি আল্লাহ জানের উপরেও আঘাত দেব, জানের উপরে অনেক কিছু দেব, মুসিবত দেব, অশান্তি দেব, অসুস্থতা দেব। আমি আল্লাহ জানের মাধ্যমে তোমাদের থেকে কি নিব? পরীক্ষা নেব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল নষ্ট করার মাধ্যমে। ফল ফসল লাগাইছেন, কিন্তু হাই হুজুরকে আইসা বলেন হুজুর বড় আশা নিয়ে আজকে এইরকম সেই রকম ফল ফসল লাগাইছিলাম, হুজুর অনেক আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো এই বছর অনেক ভালো ফল ফসল হবে, কিন্তু না না না, গিয়া দেখি আমার সমস্ত ফল ফসল একদম রুদ্রে ফুইরা জ্বলে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে আল্লাহ বলেন মুমিন যদি হতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ধাপে 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 আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এত 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 পরীক্ষা নেব। নেওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর উপরে তোমরা ধৈর্য সহকারে থাকতে পারো, কিভাবে? ধৈর্য সহকারে যদি তোমরা থাকতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল মানুষদের জন্য জান্নাতুল ফেরদাউস সাজায়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। भाईरा আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল থেকে যারা ঈমানদার ওয়ালা হবে, মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদের থেকে আল্লাহ ধৈর্যের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে। সুবহানাল্লাহ। ধৈর্যের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ দেখতে চান আমার প্রিয় বান্দার ধৈর্য কীরকম আছে, আমি আল্লাহর প্রতি আশা ভরসা বিশ্বাস কি পরিমাণ আছে আল্লাহ দেখতে চান। ভাইয়ারা আমার, আমরা সকলে মুসলমান, হাই মুসলমান হয়েছি, কিন্তু আমরা সকলে হয়েছি নামের মুসলমান, ঠিক কিনা? দেখা যায় 5 ওয়াক্ত নামাজের ভিতরে 20 জন মুসল্লিও পাওয়া যায় না।
ঠিক কিনা? অথচ সাবালেগ হওয়ার পর থেকে নারী পুরুষ সকলের উপর 5 ওয়াক্ত নামাজ কি? আওয়াজ দেয়া বলেন কি? কিন্তু আমরা সকলে বলি হুজুর আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু মুখে মুখে বলি মুসলমান, কিন্তু সময়ের বেলা নাই। মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, কিন্তু মাগার সাপ্তাহিক জুমার দিন আসলে মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? জুমার দিন মুসল্লি ভরপুর ভরপুর, এমন একটা ভাব ভঙ্গিমা বোঝা যায় যে জুমার দিনের এই নামাজটাই ফরজ, বাকি ওয়াক্ত ফরজ না, এমন একটা ভাব বোঝা যায় না? যে বলে শুক্রবার এমনভাবে মানুষ আসে মনে হইলে শুক্রবারের এই 2 রাকাতই ফরজ, আর বাকি সপ্তাহ নামাজ ফরজ না। ভাইরা আমার, যদি মুমিন হতে চান, মুমিন যদি খাঁটি মুমিন যদি হতে চান, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা মানে জেলখানা। কি? আওয়াজ দিয়া বলেন কি? জেলখানা। অশান্তি আসবে, অনেক সমস্যা আসবে, অনেক মুসিবত আসবে। আল্লাহ নবীর হাদিসের শেষ অংশে আল্লাহ নবীজি বলেন ওয়া জান্নাতু লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত, ঠিক কিনা? তাহলে মুমিন যদি হতে চাই, খাঁটি আল্লাহওয়ালা যদি হতে চাই, খাঁটি আল্লাহ নবীর আশিক যদি হতে চাই, তাহলে আল্লাহর সামনে আমাদের পরীক্ষা দিতে হবে। ধাপে ধাপে মুসিবত আসবে, সমস্যা আসবে, অনেক ঝামেলা আসবে, কিন্তু সেই সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে।